বিমানদা তো আজকেও তেলের দাম বেড়েছে, আরে রেডে রেডে ঘুমটা ডাউন করো বিমানদা, আমি ধরবো কি করে বিমানদা? আজকেও তেলের দাম গ্যাসের দাম বেড়েছে, আপনাদের এই মিছিল 10টা ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় দাবিতে কি বলবেন? ব্যাপার হচ্ছে আজকেও তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, তাতে তৃণমূল রাজ্য সরকার তার কোনো লোকসান নেই এবং তৃণমূল রাজ্য সরকারের দায় দায়িত্ব জনগণের প্রতি দায় দায়িত্ব নেই। কেন? কারণ তাতে তার কালেকশনটা বাড়বে, ট্যাক্স কালেকশনটা বাড়বে, জিএসটি বাড়বে, ফলে টু শব্দটি করছে না। এবং কলকাতা এবং শহরতলি সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস মানুষের দীর্ঘদিন ধরে যে ক্যাম্পেইন, শ্রমিক সংগঠন, কর্মচারী সংগঠন, বিভিন্ন স্তরের মেহনতকারী মানুষের সংগঠন, তাদের যে প্রচার করে তারা 28 এবং 29শে মার্চে ধর্মঘট করবে, তাকে ভাঙবার জন্য এবং তেলের দাম, গ্যাসের দাম সব বাড়ানোর উস্কানি দেওয়ার জন্য তৃণমূল সরকার বসে আছে পশ্চিমবাংলায়। আজকে বিধানসভায় মারামারি হয়েছে দু দলের, মানে তৃণমূল এবং বিজেপি। রাজনীতির ব্যাপারটা একটু কম থাকলে তখন আভ্যন্তরীণ কলহ হয় আর বিধানসভার অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটে। মানে আপনাদের বিরোধীরা বলছে যে এই প্রথম কাজের দিনে সাধারণ মানুষকে নাজেহাল করে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন হচ্ছে বামপন্থীরা এখন অপ্রাসঙ্গিক, তাতে বামপন্থীরা অপ্রাসঙ্গিক হওয়ার পরেতে এত চিন্তা করার কি আছে? চিন্তাটা একটু কম করলেই পারে। বামপন্থীরা তো প্রাসঙ্গিক না, এই ব্যাপারে মন্তব্য আমি করুন কেন? কিন্তু রাস্তাঘাট অনেক যানজট হচ্ছে, আটকে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের যে চাকরি যাচ্ছে, গত 45 বছরে এত কম সারা দেশে চাকরিরত মানুষ ছিল না, এত কম। 45 বছর আগে যা ছিল, আজকে 45 বছর পরে সেই বটম লেভেল চলে গেছে। যে চাকরি করা মানুষ চাকরি হারাচ্ছে, আর এরা বলে কর্মনাশা। কর্মনাশ করছে তো দিল্লির কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার। কারণ কলকাতা কর্পোরেশনে অর্ধেক স্টাফ দিয়ে কাজ হচ্ছে, সমস্ত সরকারি দপ্তরে অর্ধেক স্টাফ দিয়ে কাজ হচ্ছে, সমস্ত শিল্প প্রতিষ্ঠানে ডাউনসাইজ করা হয়েছে ওয়ার্কার এবং এমপ্লয়ি। আর আমরা দেখছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানেও কোথাও 30% টিচার নেই, শিক্ষাকর্মী নেই, কোথাও 40% নেই, কোনো কোনো স্কুলে 50% নেই। এটা কর্মনাশা না, এটা তো বড় কর্মনাশা। আর এই কর্মনাশার জন্য দায়ী রাজ্য সরকার। আর তারা বলছে মানুষের ক্ষতি হচ্ছে। মানুষের ক্ষতি তো তারা নিজেরা সংঘবদ্ধভাবে, আইনগতভাবে করছে, আমরা তার বিরোধিতা করছি। বিমানদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিলেন, ইডি যে ডেকেছে সেই ক্ষেত্রে স্টে অর্ডারের জন্য যাতে জরুরি ভিত্তিতে শুনানি করা হয়। প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টে যে এই মুহূর্তে কোনোভাবে জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব। আচ্ছা, এতজন এমপি আছে, সবাইকে তো ইডি আর সিবিআই ডাকছে না, এটা তো বোঝা দরকার। একজনকে ডাকছে কেন, তার আত্মজিজ্ঞাসা হওয়া প্রয়োজন, এটা বোঝা দরকার। আর শুনানি যে সুপ্রিম কোর্ট পারমিশন দিল না তাড়াতাড়ি শুনানি, সেটা নিয়ে কি বলবেন? ব্যাপার হচ্ছে আমার এসব মানে ও আমার নাতির বয়সী, তার সম্পর্কে আমার বেশি কিছু কথা বলা উচিত না।
ঠিক আছে, চলো চলো চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।